তিস্তা বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। এটি সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে। যে নদীতে আগে পানি প্রবাহ থাকত, সেই নদী এখন উত্তরবঙ্গের মানুষের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে, যার ব্যাপক প্রভাব পড়ছে তিস্তা অঞ্চলে। নিজেদের চাহিদা মিটিয়ে তারপরেই বাংলাদেশকে পানি দেয় ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেয় বাংলাদেশে বন্যা হয়, পক্ষান্তরে শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি মেলে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবার তিস্তাপাড়ের মানুষদের দুঃসংবাদ দিয়েছে কানাডায় বসবাসরত বাংলাদেশি আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে তিস্তা ব্যারেজ ও বন্যা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জানিয়ে আগামী 29 তারিখের মধ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজের উজানে আটকে থাকা পানি ছেড়ে দিয়ে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার জন্য। আগামী 29, 30, 31 মে ও 1 জুন ভারতের আসাম রাজ্যের ওপরে 500 থেকে 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মে মাসের 30 অথবা 31 তারিখে তিস্তা ব্যারেজের উজানে অবস্থিত ভারতের গজলডোবা বাঁধের সকল গেট খুলে দিতে বাধ্য হবে ভারত সরকার। এ ব্যাপারে 90% বেশি নিশ্চিত এই আবহাওয়া গবেষক। এখন থেকে যদি বাংলাদেশের তিস্তা ব্যারেজের উজানে আটকে থাকা পানি ছেড়ে দিয়ে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা না হয়, তবে ভারত সরকার গজলডোবা বাঁধ ছেড়ে দেওয়ার সাথে সাথে একসাথে তিস্তার সকল গেট খুলে দেওয়া হলেও তিস্তা পাড়ের মানুষরা বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে।